গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আজকে একদম তামিমকে নিয়ে কিছু কথা বলতে। তো তামিমের শাহরুখের ভিডিও থেকে জানতে পারছি যে মাসুমা নাকি চলে গেছে। আমি জানতাম, বিশ্বাস করো, আমার প্রথম থেকেই মেয়েটাকে দেখে ঠিক সুবিধার মনে হয়নি। কারণ মেয়েটা যে মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকতো, আমরা যা বলবো তুমি শুনবে, তুমি এই করবে, তুমি তাই করবে, সব আমার না কেন জানি না মেয়েটাকে একদম ভালো লাগেনি। তো তো কিছু বলিনি, কারণ মেয়েটার একটা ভবিষ্যতের ব্যাপার আছে। যে জায়গা থেকে তোমরা ওকে উদ্ধার করে নিয়ে এসেছিলে সেই জায়গাটা যাতে ও আবার ফিরে না যায়, সেটাও একটা চিন্তার ব্যাপার ছিল। বা ছেলেটা যদি আবার কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পেরে তোমাদের মানে ভিডিও দেখে আবার এসে যোগাযোগ করে ওকে নিয়ে যায়, এসব নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা টানাপোড়েন ছিল। কিন্তু আমি কখনো ভিডিওর মাধ্যমেও বলিনি। আর সেটা নিয়ে আমি আর কোনো কিছু মানে বলিনি ক্যামেরার সামনে এসে। কিন্তু যখন শুনছি যে মাসুমা আর নেই, চলে গেছে, তখন আমার মনে হয়েছে যে ঠিকই ভেবেছিলাম। আর তোমাদেরকে আমি বলেও ছিলাম যে তোমরা এই ধরনের যে একটা ডিসিশন নিয়েছো, খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, খুব ভুল। সেদিনও বলেছি, আজও বলছি। দেখো, এগুলো তো এমনি এমনি পেকে যায়নি। বুদ্ধি, বিবেচনা, দেখা, সমস্ত কিছু অভিজ্ঞতা থেকেই কিন্তু আস্তে আস্তে বয়সটা বাড়ে, তাই না? তো আমার ওই মেয়েটাকে দেখে সত্যি করে প্রথম থেকেই ভালো লাগেনি। তো চলো, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বলতে এসেছি মাসুমাকে নিয়ে কিছু কথা, আর তার সাথে হচ্ছে রোহন, তামিম, তুষার, শাহরুখ, এদের নিয়ে কিছু কথা। তো যাই হোক, এরা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাঁচিয়েও ছিল। কিন্তু বাড়িতে নিয়ে আসাটা আমি একদম পছন্দ করিনি, সত্যি বলছি। কারণ ওই মেয়েটির সমস্ত মেয়ে, সে 1 বছর ধরে একটা ছেলের সাথে সমস্ত রকম রিলেশন করেছে, তারপর সে বাড়ি থেকে চলেও এসেছে। এবার যখন ছেলেটা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই সময় সে অ্যাটেম্প করেছিল সুইসাইড। সরি, একটু কাশি হচ্ছে আমার। তো সেই সময় ওরা ওকে দেখতে পায় রাস্তা দিয়ে যেতে যেতে। আর ওখানে একটি ছেলে ছিল, যেই ছেলেটি এইটা দেখতে পেয়ে ওদেরকে গাড়ি থামিয়ে জোর করে টেনে নিয়ে এসে এদেরকে এই মেয়েটাকে বাঁচায়। নাহলে হয়তো আর 2-4 মিনিট পরে আসলে হয়তো মেয়েটা মারাই যেত সেই টাইমে। তো জানি না, আমি সমস্ত ঘটনা তো ক্যামেরার মানে সামনে এমনভাবে প্রেজেন্ট করা হয়, বোঝা যায় না যে এটা সত্যি না, এটা নাটক না, এটা কি, এটার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, বা ভিউজের জন্য হচ্ছে কিনা, নানান রকম এখন চক্কর কাটে মাথায়। কারণ সত্যিটা এখন আর বুঝতে পারি না যে এটা কি রিয়েল। তো যাই হোক, মেয়েটি তারপর ওখান থেকে ওরা ওকে নিয়ে আসে বাড়িতে। তামিমের বাড়িতেই সে থাকা শুরু করে। যেমন এমজি ভাই তামিমের বাড়িতে ছিল, সেরকমই এই মেয়েটাও এমজির বাড়িতে মানে তামিমের বাড়িতে নিয়ে আসে তামিম। কিন্তু আমি একটা কথা তখনও বলেছিলাম যে এরকম একটা মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসে তোমরা না কোনো বিপদের মধ্যে পড়ে যাও। দেখলে তো আজকে কথাটা কিন্তু একদম সত্যি হলো। আজকে যে মেয়েটা চলে গেছে, তোমরা যে এনেছিলে, তোমরা কিন্তু সেটা পুরো ভিডিওর মাধ্যমে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছিলে যে তোমরা ওরকম একটা পজিশন থেকে এই মেয়েটাকে তোমাদের বাড়িতে নিয়ে এসে রেখেছিলে, এবং তোমাদের বাড়ি থেকে মেয়েটা আবার পালিয়ে গেছে। দেখো, কোনো রকম কোনো মানে নোংরা কিছুর মধ্যেই মেয়েটা না তোমাদেরকে জড়িয়ে দেয়। কারণ এই মেয়েটা মোটেই ভালো মেয়ে নয়, আমার একদম ভালো লাগেনি মেয়েটাকে। দেখতে সুন্দর মেয়েটা, কষ্ট হয়েছিল প্রথম দিন, কিন্তু আমার না ওর আবভাব, তাকানো, কথাবার্তা, স্টাইল আমার ভালো লাগেনি। আর কতটুকুনি বা বয়স, সেই বয়সে সে একটা বাচ্চা মানে ছেলের সাথে সব রকম রিলেশন করে সে বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে। তো যাই হোক, এখনকার দিনে আর এই বয়স নিয়ে বলে কোনো লাভ নেই। অনেক ছোট ছোট বাচ্চারাও অনেক নোংরা নোংরা কাজ করে, দেখি তো চারিদিকে। তো সেখানে দাঁড়িয়ে এই মেয়েটিও এরকমই একটা ছেলের সাথে প্রেম করে, ভালোবাসা করে বেরিয়ে যায় ঘর থেকে। তারপর ছেলেটা তাকে আর কোনো রকম মানে না করে অন্য জায়গায় বিয়ে ঠিক করে নেয়। এইসব শুনে টুনে মেয়েটা খুব দুঃখ পায়, সে গলায় দড়ি দিতে যায়, কিন্তু বেঁচেও যায়। তামিমরা ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু তোমরা ওকে বাড়িতে কেন নিয়ে আসলে? কেন ওকে তোমরা পুলিশের হাতে তুলে দিলে না? তাহলে তো মেয়েটা হোমে থাকতে পারতো। আমি বলেছিলাম তখনই যে তোমরা ওকে কোনো হোম টোমে দিয়ে দাও, যেখানে এরকম মেয়েদেরকে রাখে। তো তোমরা তাকে বাড়িতে নিয়ে এসেছিলে, অনেক বড় পরিকল্পনা করেছিলে, ছেলেটাকে ডাকবে, মেয়েটার বাড়ির লোককে ডাকবে, ছেলেটা কেন ওকে এরকম করলো, ওই করলো, তাই করলো, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। তোমরা ডাকবো করতে করতে বেশ কিছুদিন টাইম কাটিয়ে দিলে, কিন্তু কেউ আর এলোও না, কোনো কথাও আর হলো না। আমি অন্তত দেখিনি বলেই আমি বলছি, জানি না তোমরা করেছিলে কিনা। তো তারপরে আমাদের তামিম, ছোট তামিম অসুস্থ হয়ে গেল টেলো, সেই সময় থেকে ওকে আমি দেখতে পাচ্ছি না। কি হলো ব্যাপারটা? তারপর তোমার এই ভিডিও দেখে জানতে পারলাম যে ও চলে গেছে, পালিয়ে গেছে তোমাদের বাড়ি থেকে। তো পালালো কি করে? তোমাদের বাড়িতে তো তোমার বোনেদের সাথেই, মার সাথে, বোনেদের সাথেই মেয়েটা থাকতো, তো হঠাৎ করে পালিয়ে গেল কি করে? আর ও তো তোমাদের এই জায়গাটা চেনেও না। তোমাদের কি গ্রামের মেয়ে ছিল সে?
জানি না, এটাও আমি বুঝতে পারছি না যে কি তোমাদের গ্রামেরই মেয়ে ছিল নাকি তোমাদের গ্রাম থেকে অনেকটা দূরে, তোমরা তো বাইকে করে যাচ্ছিলে ওই রাস্তা দিয়ে, সেখান থেকে তোমরা উদ্ধার করে নিয়ে এলে, কিন্তু উদ্ধার করে একদম সরাসরি তোমার বাড়িতে নিয়ে এসছো। এটা কত দূরত্ব থেকে উদ্ধার করেছো বা মেয়েটার গ্রামটা কোথায়, কতটা দূরে, সেটা কিন্তু জানি না। তো যাই হোক, তার বাড়িতে কোনো খোঁজ খবর দিয়েছিলে কি না, মেয়েটার বাড়িতে কোনো খোঁজ খবর দিয়ে তাকে তাদের বাড়ির লোককে জানিয়েছিলে কি না, সেটাও আমি অবশ্য জানি না, কারণ তামিমের ভিডিওটা আমার 2-1 দিন দেখা হয়নি। আমি অসুস্থ তামিমকে দেখেছি, ছোট্ট অসুস্থ তামিমকে নিয়েই কথা বলতে দেখেছি, কিন্তু ওকে নিয়ে সেরকমভাবে কথা হয়নি। 3টে পার্ট মনে হয় এসেছিল, 2-3টে পার্ট তো হ্যাঁ মনে হয় এরকমই এসেছিল। সেখানে শুধু শুনেছিলাম যে ছেলেটাকে ডাকা হবে, তার সাথে বসে কথা হবে, মেয়েটার বাড়ির লোককে ডাকা হবে, এরম শুনে গেছিলাম। কিন্তু মেয়েটার ভবিষ্যৎটা যে কি হলো সেটা কিন্তু আমরা কেউ জানি না। মেয়েটা কোথায় গেল? মেয়েটা তো এইখানে যদি তোমাদের গ্রামের মেয়ে না হয়, তাহলে অন্য গ্রাম থেকে যদি সে এসে থাকে, তাহলে তোমাদের গ্রাম থেকে সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে কি না, বা ছেলেটা আবার এসে কোনোভাবে যোগাযোগ করলো কি না, ছেলেটা আবার ওকে নিয়ে চলে গেল কি না ফুসলিয়ে ফাসলিয়ে অন্য কোথাও, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু তোমরা যদি কোনো বিপদে পড়ো সেটা কিন্তু খুব খারাপ লাগবে, তাই না? কারণ ওর বাড়ির লোক বা ওর পাড়ার লোক বা আদার্স ছেলেটার বাড়ির লোক কেউ যদি জেনে থাকে, তোমাদের ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে যে তোমাদের বাড়িতেই তোমরা এই মেয়েটাকে এনে রেখেছিলে। তো তারপরে নানান রকম কেস, নানান রকম কিছু হতেই পারে, বা মেয়েটাও কোনো সময় হয়তো ছেলেটার সাথে যোগাযোগ করে কোনোভাবে হয়তো গিয়ে বলতে পারে এই ছেলেগুলো আমাকে জোর করে আটকে রেখেছিল, আমি তোমার কাছে আসতে চাইছিলাম, এরা আমাকে আসতে দিচ্ছিল না। হতেও পারে, কারণ কোনোভাবে কাউকে আর এখন বিশ্বাস করা যায় না। মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে না, এই মুহূর্তে এরকম, পরের মুহূর্তে আরেক রকম। তো একটা সমস্ত মেয়ে, তাকে তোমরা নিয়ে এসেছো, আমি জানি না তোমরা থানা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলে কি করনি, কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম যে এই রকম একটা ঘটনা তোমরা কিন্তু প্রশাসনের আইনের সহায়তা নাও। তোমরা নিয়েছিলে কিনা জানি না। আজকে যদি মেয়েটাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে যদি তোমাদের ভিডিও ওই সব লোকজনরা দেখতে পায়, তারা এসে না তোমাদেরকে আবার কিছু ফাঁসিয়ে টাসিয়ে দেয়, যেমন এমজি ভাই ফেসে গেছে। তোমরা তোমাদের ভিডিও থেকে জানতে পেরেছি মেয়েরই কাণ্ডতেই কিন্তু এমজি ভাই ফেসেছে, যদিও এমজি ভাই তাদের ভালো করতে গেছিল। তোমরাও সেম, তোমরাও একটা মেয়ের ভালো করতে গেছিলে। আজকে এমজি ভাইয়ের যা অবস্থা, এইরকম অসুস্থ অবস্থায় তাকে থানা পুলিশ হাজত হসপিটাল করে কাটাতে হচ্ছে, আর এমনিতেই তার বাড়ির লোক তার পাশে নেই, তোমরাই আছো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমি জানি না তামিম, তুষার, শাহরুখ, রোহন, তোমরা তো এই মেয়েটার ভালোর জন্য আবার তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে, কিন্তু ঝাঁপিয়ে পড়ার ফলে মেয়েটা যে ঝাঁপিয়ে আবার পালিয়ে যাবে সেটা তো তোমরা বুঝতে পারোনি, তাই না? কিন্তু আমার মন বলছিল এই মেয়ে থাকার মেয়ে নয়। তো আরও যদি অন্য কোথাও গিয়ে এবার সেই একই কাজটা করে, তখন কি হবে বলো তো? সেই মেয়েটা তো সেই চলে গেলই। তো কিভাবে তোমরা বাড়িতে রেখেছিলে যে মেয়েটা বেরিয়ে যেতে পারে? সবসময় তো ওকে একটা অন্তত চোখে চোখে রাখার ব্যবস্থা করতে হতো না? যে একবার সুইসাইড অ্যাটেম্প করে সে বারবার অ্যাটেম্প করে, বারবার করে, এটা কিন্তু মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই এর আছে একটা কোনো, কারণ যারা একবার করে না তারা বারবার অ্যাটেম্প করে, আর ওরা ওইভাবেই মারা যায়, ওইভাবেই মারা যায়। তো সেখানে দাঁড়িয়ে মেয়েটা যদি এই চিন্তা করতে করতে অন্য কোথাও গিয়ে এই কাজটা করে, তোমরা হয়তো চোখেই দেখতে পেলে না মেয়েটা কোথায় গেল। আমি চাই যে মাসুমা ভালো থাকুক, সুস্থ থাকুক, ভাব তার পরিবারের কাছে ফিরে যাক। কিছুই জানতে পারছি না, কিছুই বুঝতে পারছি না যে মেয়েটা কোথায় চলে গেল, কি অদ্ভুতভাবে হারিয়ে গেল না মেয়েটা। তোমরা যখন ওকে নিয়েই এলে বাঁচাবে বলে, তো তোমরা এত দেরি করছিলে কেন? আমি তো কিছু বুঝতে পারছিলাম না। পার্ট 1, 2, 3 সব দেখছিলাম, তা ভাবছিলাম যে যাক এবার হয়তো মেয়েটার একটা কিছু গতিটতি হতে পারে, বা ছেলেটাকে একটু ধোলাই দেওয়া দরকার ছিল। কিছুই তো আমি সেভাবে দেখতে পাইনি। তো যাই হোক, যেখানেই থাকুক বলবো ভালো থাকুক, কিন্তু ভগবান না করে যেন মেয়েটা আবার কোনো দুর্ঘটনায় না পড়ে, বা কোনো এমন কোনো ছেলের পাল্লায় গিয়ে না পড়ে যে সেই ছেলেটা হয়তো নিজেই সরাসরি ওকে কোনো কিছু করে বসে। আমার তো ভীষণ ভয় লাগে, কারণ দেখো দেখতে সুন্দর মেয়েটা, নিঃসন্দেহেই দেখতে সুন্দর, আর ধীর স্থির দেখে মনে হচ্ছিল, কিন্তু এইরকম মেয়েরা এইরকম প্রলোভনে পড়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না, বাচ্চা মেয়ে। আর সেখানে দাঁড়িয়ে যদি আবার ওকে রাস্তায় ঘুরতে ঘুরতে হয়তো কোনো ছেলেদের চোখে পড়েই গেল, বলা তো যায় না, না কোনো ছেলের চোখে পড়ে গেল, সে হয়তো ওকে ফুসলিয়ে নিয়ে চলে গেল, কারণ ও যখন তোমাদের সাথে আসতে পেরেছে ও অন্য ছেলের সাথেও যেতে পারে, তাই না? এটা একবার ভেবে দেখো, কারণ ও তো তোমাদের চিনতো না, চিনতো কি? কিন্তু তোমাদের কথা শুনে, তোমাদেরকে একটা ভরসা করে ও কিন্তু তোমাদের সাথে চলে এসেছিল। তো এবার যখন ও রাস্তায় বেরিয়ে পড়েছে, আমি জানি না ও কেন তোমাদের মতন এরকম আশ্রয় ছেড়ে আবার সে বেরিয়ে পড়েছে। ওর কাছে কি কোনো ফোন ছিল? আমি তো জানি, আমার তো মনে হয় ছিল না, কারণ ছেলেটা মনে হয় ফোনটা নিয়ে নিয়েছিল। তো ও কোনোভাবে কি ওই ছেলেটার সাথে যোগাযোগ করতে পেরেছিল? তাও জানি না। তো যদি সেসব না করতে পারে, তাহলে ও বাড়ি থেকে বেরিয়ে গেল কেন?
আমার কাছে কিন্তু একটা বড় প্রশ্ন যে তোমাদের কাছে থাকতে, খেতে, শুতে, জামা কাপড় সব কিছু সে পাচ্ছিল, একটা নিরাপদ আশ্রয় সে তোমরা তাকে দিয়েছিলে, তারপরেও সে ওখান থেকে পালিয়ে গেল কেন? এটা একটা আশ্চর্যের বিষয় না? প্রশ্ন, ভীষণ বড় প্রশ্ন, যে ওর কি প্রবলেম ছিল যে যে এইখান থেকে তোমাদের কাছ থেকে সে পালিয়ে গেল, আর তোমরা জানোও না সে কোথায় গেছে। কি অদ্ভুত ব্যাপার বলো তো। তো যাই হোক, সে যেখানেই যাক, আমি বলবো ভগবান যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। জানি না ও কোথায় যেতে পারে, তবে আমার একটাই চিন্তা যে ও যদি তোমাদের অচেনা, তোমরা অচেনা ছেলে, তোমাদের সাথে ও বাইকে করে তোমাদের সাথে তোমাদের বাড়ি এসে থাকতে পারে, ও আবার কোনো ছেলের পাল্লায় পড়ে আবার তার সাথেও চলে যেতে পারে। ওকে কোনো বিচিত্র বলে আমার মনে হচ্ছে না। তো মাসুমাকে নিয়ে কি বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না, যে ওর এরম মতিচ্ছন্ন বুদ্ধিটা কি করে হলো। এত ভালো জায়গায় থেকে এত সাবধানে তোমরা রেখেছিলে, ভালোভাবে রেখেছিলে, জামা কাপড় কিনে এনে দিলে, সরি, তো সেখান থেকে ও চলে যাওয়ার কি ছিল? দুবেলা দুমুঠো খেতেও পারতো তোমাদের সাথে। তো সেখান থেকে ওর বেরিয়ে গেল। তামিম যখন বলছে পালিয়ে গেছে, চলে গেছে, বলে যায়নি, সত্যি খারাপ লাগছিল একটু। আর তার সাথে সাথে তামিমকে দেখতেও খুব সুন্দর লাগছিল। তামিম সত্যি বড় হয়ে কিন্তু খুব সুন্দর হ্যান্ডসাম একটা বাচ্চা হবে। আর তোমার কাছে থাকলে তো ভালো অবশ্যই। তবে আমি একটা কথাই বলবো, তামিমের নামটা তুমি পাল্টাও। ছোট তামিম, বড় তামিম বলে ডাকতে বড় অসুবিধা হয়। সুন্দর একটা নাম দাও, যেটা দেখে, যেমন সোনামা, আমরা সোনামা বলি, ওর ভালো নাম কি আমাদের জানার দরকার নেই, আমরা সোনামা বলি। সেরকম তামিমেরও একটা সুন্দর নাম দাও, তামিমের সাথে মিশিয়ে, তোমার নামের সাথে মিশিয়ে দিতে পারো। শামিম টামিম কত কি আছে, আমি তো তোমাদের নামের ওই ইয়েগুলো অতটা বলতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওরকম একটা সুন্দর নাম দাও। কিন্তু এই ছোট তামিম বড় তামিম বলে ডাকতে বড় অসুবিধা হয়। তো যাই হোক, সেটা তোমরা আলোচনা করো। কিন্তু মাসুমাকে নিয়ে সত্যি খুব চিন্তা লাগছে, কারণ মেয়েটা যদি আবার গিয়ে কোনো সময় কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তো আর কিছু করার থাকবে না। কারণ তোমরা তো আর ওকে খুঁজে পাবে না যে ও কোথায় চলে গেছে। আর যদি ও অন্য কোনো ছেলের সাথে অন্য কোনোভাবে চলে গিয়ে থাকে, তাহলে তো তার জীবনে কি হবে না হবে সেটা সেই জানে। আমরা আর কি বলবো বলো? আমরা শুধু প্রার্থনা করতে পারি মেয়েটা যেন ভালোভাবে বেঁচে যায়, কোনো বাজে খপ্পরে গিয়ে না পড়ে, বাজে কোনো ছেলের চক্করে না গিয়ে পড়ে। এটাই হচ্ছে ব্যাপার। কারণ ও পড়লে কোনো ছেলের চক্করেই পড়বে, এটা একদম মানে শিওর। কারণ তোমাদের সাথে চলে আসতে পারলে সে অন্য ছেলের সাথেও যেতে পারবে, এটা হচ্ছে বাস্তব। তো দেখো কি আবার হয়েছে তোমাদের বাড়িতে থেকে। ওর, তোমার ভিডিও দেখে হয়তো কোনো মানুষ অনুপ্রেরিত হয়ে গেছে। তো তোমরাই বলেছো কোনো ভালো মানুষ থাকলে ওর বিয়ে দিয়ে দেবে। তো সেখান থেকে দেখো হয়তো তোমাদের বাড়ির আশেপাশে কোনো মানুষের ওর সাথে দেখা করতো কিনা, ও হয়তো বিকেলবেলার দিকে একটু বেরোতো, হতেও পারে। জানি না ও কি করেছে, কি তোমাদের বাড়িতে থেকে সে বাইরে বেরোনোর সুযোগ সুবিধা পেতো কিনা তাও জানি না। তবে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। কোনো বিপদ যেন ওর না হয় এটাই চাইবো। ভগবান যেন ওকে ভালো রাখে। তো তোমরাও একটু খোঁজাখুঁজির চেষ্টা করো, অ্যাটলিস্ট একটা থানায় ডায়েরি করে রাখো যে এইভাবে তোমরা পেয়েছিলে, নিয়ে এসেছিলে, এগুলো থানায় অন্তত জানিয়ে রাখো। প্রশাসনের দ্বারস্থ হয়ে থাকাটা কিন্তু খারাপ নয়। তোমরা সমস্ত কিছু করবে, কিন্তু তাদেরকে জানিয়ে করলে পরে বিপদের দিনে তারা কিন্তু এসে দাঁড়াবে, তাই না? তো একটা মেয়ে তো, সেই জন্যই বলছি। ছেলে হলে হয়তো অতটা বলতাম না, যেহেতু একটা মেয়ে সেহেতু বলছি। তোমাদের ওপর যেন এসে কোনো আঁচ না পড়ে, এটাই চাইবো। রোহন, তামিম, তুষার, শাহরুখ, তোমাদেরকে আলাদা চোখে দেখি তো, সেই জন্য তোমাদের ভালোটাই সবসময় চাই। তো এখনও চাইবো, তার সাথে মাসুমারও ভালোই চাইবো। কিন্তু সত্যি করে বলছি, মেয়েটাকে আমার ভালো লাগেনি। তোমরা এনে রেখেছো, সেটাও আমার ভালো লাগেনি। কিন্তু তোমরা রেখেছো, তোমাদের ওপর দিয়ে তো আর কথা বলতে পারি না। সেই জন্য তখন একটু করে হলেও বলেছিলাম। দেখো আজকে তোমাদের কি পরিস্থিতিটা হলো। মেয়েটা কোথায় গেল তোমরা জানোই না, তো কি পরিস্থিতি ভাবো। তো দেখা যাক কি হয় না হয়। তবে তোমরা প্রশাসনের দ্বারস্থ কিন্তু হয়েও, পরবর্তীকালে অন্য কিছু মেয়েটা যদি করে ফেলে, আর ভিডিওতে যদি, তোমাদের ভিডিও থেকে যদি লোকে জানতে পারে যে তোমাদের বাড়িতে তোমরা ওই জায়গা থেকে তুলে নিয়ে এসে রেখেছিলে, তাহলে পরবর্তীকালে তোমাদের নিয়ে যেন কোনো টানাটানি বদনাম না হয়, এটাই চাই। তো চলো, এটুকুনি বলার ছিল মাসুমাকে নিয়ে। খারাপ লাগছে ঠিক কথা, কিন্তু এটা হওয়ার ছিল। এটা আমি বললাম, এটা হওয়ার ছিল। তো চলো, টাটা।